আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে। আমরা এ পর্যন্ত প্রায় লেকচার 7 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। ক্যালকুলাসের অনেকটুকু অংশ কমপ্লিট করে ফেলেছি আমরা। তো দেখো, আমরা লেকচার 6-এর ভেতরে প্রায় এই টপিকগুলো আলোচনা করেছিলাম। ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের অনেকগুলো তথ্য নিয়ে আলোচনা করেছি, সূত্রগুলো নিয়ে। যাই হোক, তো লেকচার 7 এটা কমপ্লিট করেছি। এখন লেকচার 8 নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ঠিক আছে ভাই। তাহলে আমরা আজকে আবারও ওই ইন্টিগ্রেশন সূত্রগুলো মুখস্থ করে রেখেছি, এটা ভালো, অবশ্যই মুখস্থ করে রাখবা। কিন্তু আমরা এখন পড়াশোনা করতেছি অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন নিয়ে। আর ডিফারেন্সিয়েশনে আমরা অলরেডি টাইপ 1টা কমপ্লিট করে ফেলেছিলাম। এখন আমরা আজকে টাইপ 2টা পড়বো, ঠিক আছে? টাইপ 2তে গিয়ে কিছু আমরা তোমার ওই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের যে প্রয়োগগুলো সেগুলো দেখবো, ঠিক আছে? দেখো তাহলে, লিখো টাইপ 2। টাইপ 2 হচ্ছে অ্যাকচুয়ালি যোগ বিয়োগের রাশি, এটা মাথায় রাখতে পারো। যোগ বিয়োগের রাশি, তাই না? সো যোগ বিয়োগের রাশি, এই যোগ বিয়োগের রাশিটার ক্ষেত্রে আমরা কী আলোচনা করতে যাচ্ছি সেটা একটু খেয়াল করো। তো ফাইনালি ফার্স্টলি একটা ম্যাথ দিচ্ছি। ধরো একটা তোমার যোগ থাকবে, বিয়োগ থাকবে, এরকম ম্যাথ 1। এই ম্যাথ 1-এর ক্ষেত্রে লক্ষ্য করো ব্যাপারটা আসলে কী হচ্ছে, কী দেখাচ্ছে। ধরো তোমাকে দেওয়া থাকলো ডিডি এক্স অফ, এটা দেওয়া থাকতে পারে। সাপোজ বললো যে সাইন এক্স প্লাস 5e⁴x মাইনাস তোমার দেওয়া থাকলো √6√x, এটা দাও। এটাকে তোমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো এখন এটা করলো, বললো এটা ইকুয়াল টু হোয়াট। তো এখন আনসারের ক্ষেত্রে ফার্স্টলি আমরা কী করব, দেখো আমরা ফার্স্টে দেখব যে ডিডি এক্স অফ। তো অ্যাকচুয়ালি হচ্ছে কী করব, যেমন সাইন এক্স লিখেছি প্লাস 5e⁴x, এটাও লিখে ফেললাম। দেন তোমাকে দেওয়া থাকলো -6√x। তো ভাই এখন কথা হলো ওই যে ডিস্ট্রিবিউটিভ ল, যেটাকে আমরা বলতাম, মানে বন্টন বিধির নিয়ম, যে এ এখানে বি এখানে প্লাস সি, এটি ইকুয়াল টু লেখা যেত এটা সবার মাঝে বন্টন হয়ে যেত এ বি প্লাস এসি হয়ে যেত, তাই না? সো এই ফর্মুলাটাই আমরা এখন কাজে খাটাতে পারি। তো কাজে লাগাবো যে ডিডি এক্স অফ যে দেওয়া আছে, এটা আমরা অ্যাকচুয়ালি সাইন এক্সের জন্য আছে, ডিডি এক্সটা 5e⁴xের জন্য হবে, ডিডি এক্সটা -6√x-এর জন্য হবে, ঠিক আছে? তো এখন লক্ষ্য করো, তো আমরা ডিডি এক্স অফ সাইন এক্স যে এই কথাটা বলতে যাচ্ছি, তো আমরা এই ডিডি এক্স অফ সাইন এক্স যদি করি তাহলে সাইন এক্সের ডিফারেন্সিয়েশনটা আমরা একটু আগে জেনে ফেলেছি, সেটা হচ্ছে তোমাকে কজ এক্স, তাই না? কজ এক্স লিখে দিতে পারি, তাই না? তো এখন প্লাস, এখন একটা জিনিস খেয়াল করো, 5 থাকলো। তো এখন কথা হলো কি, যদি আমরা ডিডি এক্স অফ e⁴x-কে আমরা ডিফারেন্সিয়েশন করি, তো সাপোজ এখন ডিরেক্টলি আমি লিখে ফেলছি, তোমরা চাইলে আবার এভাবে লিখতে পারো। ডিডি এক্স অফ সাপোজ e⁴x লিখলাম, দেন -6টা বাইরে বের করে ফেললাম, এবং ডিডি এক্স অফ √x, জাস্ট একটা লাইন একটু বাড়াইলাম। দেখো যে আমরা cos x এটা যে আছে তাই লিখলাম, প্লাস আসছে, আমরা কী করবো ভাই, তাহলে প্লাসটা রেখে দিব। আর এখন আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে ডিডি এক্স অফ কী জানতাম ভাই বলতো, e⁴mx, এটি ইকুয়াল টু জানতাম m × e⁴mx, তাই না ভাই? তো এখন আমাদের এই জায়গা থেকে একটু গুরুত্বপূর্ণ বিষয় সেটা জানতে হবে যে এইটা যে দেওয়া আছে, তো 5টা থাকলো, তো 5 এখন 4টা তাহলে কি, 4টা তাহলে তোমার কী হবে, সামনে এসে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে না? যেমন তোমাকে 4x আসতে 4টা সামনে এসে 5-এর সাথে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, মাল্টিপল হবে, তাই না? তো 5 আর 4 যদি গুণ করো তাহলে কত হবে, 20। তারপর ইন্টু e⁴ যে আছে তাই হবে, e⁴x হবে, মাইনাস আছে মাইনাস হবে, 6 থাকলো, গুণন। এখন একটা জিনিস খেয়াল করো, 1/√x এর ডিফারেন্সিয়েশনটা কত হয়, 2√x হয়ে থাকে, তাই না ভাই? তো এখন এখান থেকে আনসার তো ফাইনালি পেয়ে ফেললাম, যে পাইলাম কত, তাহলে cos x প্লাস 20e⁴x মাইনাস 6 দিয়ে যদি কাটাকাটি করি, 2 দিয়ে 6টা কাটলে যাবে কয়বার, 3বার। তাহলে এখান থেকে উপর হবে কত, তুমি ফাইনালি লিখতে পারো, উপর হয়ে যাবে 3/√x। দিস ইজ আনসার, ঠিক আছে ভাই? তো ফাইনালি আমরা এটা একটা যোগ বিয়োগের রাশি দিয়ে একটা প্রবলেম সলভ করলাম। তো আশা করি এখানে তোমাদের কোনো প্রকার যদি প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে, অবভিয়াসলি আমাদের কমেন্ট বক্সে তোমরা বলবা, সেটার আনসার দেওয়ার আমি চেষ্টা করবো। এই ধরনের প্রবলেমগুলো যে কোনো
তোমাদের টপিকে যদি যে কোনো লেকচারে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, সমস্যা নেই, ওটার আনসার দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন নেক্সট ম্যাথে যাচ্ছি। ম্যাথ 1 কমপ্লিট করলাম এই ক্ষেত্রে। তো এখন সাপোজ তোমাকে আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি। সাপোজ দেখো যে বললাম ম্যাথ 2 বললো যে তোমাকে বলা আছে y ইকুয়াল টু সাপোজ এ এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার টু দি পাওয়ার এম মাইনাস তোমাকে দেওয়া থাকলো কি সাইন এক্স, না ধরো সাপোজ টুয়াইস সাইন এক্স, এটাই দেওয়া স্যার, কিচ্ছু দেওয়া নাই। সো এই যে মানে তোমাকে বললো যে ওয়াই ইকুয়াল টু এত হলে তোমাকে এখন প্রশ্নটা করলো যে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু হোয়াট, মানে তোমাকে এই ফাংশনটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি ভ্যারিয়েবল কিন্তু খুঁজে পেয়েছো যে এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, সো সবগুলা হচ্ছে কি ভ্যারিয়েবল বা চলক বলতে পারো এই জায়গায়। তো এখন এই জায়গায় এইটাকে তোমাকে কী করতে হবে, এক্সের সাপেক্ষে এই ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো এখন একটা কথা মাথায় রাখবাম যে তোমাদের যদি বলি যে এ প্লাস বি, হ্যাঁ দেওয়া আছে কি আমাদের এ প্লাস বি, এটার করলে তোমাকে দেওয়া আছে সাপোজ এ প্লাস বি লিখলাম, এটার করলে তোমাকে দেওয়া আছে কি বললাম যে বি প্লাস সি, এটা দেওয়া আছে, তাই না? তো এখন তোমাকে যদি আমি একটা কথা বলি যে এখানে তুমি যে কোনো একটা কোনো কিছুতে তুমি কী করলা, গুণ করতে চাচ্ছ। সাপোজ তুমি এখানে 5 দ্বারা ওই পাশে গুণ করবা, তো যখন 5 দ্বারা গুণ করতে হলে কি এক পাশে গুণ করলে কি হবে? অবশ্যই কিন্তু এটা হবে না। তোমরা গুণ করলে কিন্তু উভয় পাশে গুণ করো, তারপরে হচ্ছে ভাগ করলে উভয় পাশেই একই মান দ্বারা ভাগ করতে হয়। তাহলে তুমি কি করো যে এ প্লাস বি এটি ইকুয়াল টু 5 ইন্টু বি প্লাস সি, এটাই লিখো। আসলে এটা জটিল করার কিছু নেই, জাস্ট উভয় পাশে সমান মান দিয়ে গুণ করো। সো সিমিলারলি এখন তোমাকে যেহেতু ডিডিএক্স অফ ওয়াই বের করতে বলছে, তাহলে কি করবো আনসারের ক্ষেত্রে একটু খেয়াল করো যে তোমাকে দেওয়া হচ্ছে ওয়াই ইকুয়াল টু অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে এ এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার পাওয়ার দেওয়া হচ্ছে কত এম মাইনাস 2 সাইন এক্স। আচ্ছা, তো এটাকে আমরা আগে মডিফাই করে ফেলি। সাপোজ দেওয়া হচ্ছে কত ওয়াই ইকুয়াল টু, তাহলে এখানে যার যার স্কোয়ারটা যার যার দেওয়া হচ্ছে তাকে তাকে দিয়ে দিব। তাহলে আমাদের আসতে হচ্ছে কত এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে এমটা পাওয়ার হিসেবে আসছে, সো বি টু দি পাওয়ার 2m ইন্টু এক্স টু দি পাওয়ার 2m মাইনাস টুয়াইস কী আছে ভাই দেখো তো সাইন এক্স আছে, তাই না? তো এখন এই জায়গায় দেখো তো এই যে মানটা দেখতে পারতেছি আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো, এখানে বলতেছে এক্সের সাপেক্ষে, তাহলে তোমাকে কিন্তু অ্যাকচুয়ালি এই পাশে ওয়াই দেওয়া আছে আর এখানে ওয়াই আছে, তো এই পাশে আমাকে বেশি কী নিতে হবে, ডিডি এক্স নিতে হবে। সো ডিডি এক্স যেহেতু নিতে হবে তাহলে আমরা কী করতে পারি ভাই, এখানে লিখতে পারি ডিডি এক্স অফ ওয়াই, মানে এই পাশে তাহলে বাম পাশে আমরা কত বেশি লিখেছি ডিডি এক্স দ্বারা গুণ করতেছি। সো ফাইনালি তাহলে আমাদের ডান পাশে কী করতে হবে, ডিডি এক্স দ্বারা গুণ করতে হবে। যেমন এর আগে একটা এক্সাম্পল দিলাম যে 5 দ্বারা গুণ করতেছিলাম। সো এখন আমরা তাহলে কী করবো ভাই, ডিডি এক্স দ্বারা এই পাশে গুণ করবো। তো গুণ করলে অ্যাকচুয়ালি আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 2m ইন্টু এক্স টু দি পাওয়ার 2m মাইনাস আছে তোমার কত 2 সাইন এক্স। বুঝতে পারছো তো ব্যাপারটা নাকি? তো এখন এখান থেকে তো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য কিন্তু আনসার অলরেডি পেয়ে ফেলেছে যে ডিডি এক্স অফ ওয়াই এর মানটা বের করবো। সো এই যে আমাদের যে এখন একটু আগে একটা ম্যাথ করলাম ম্যাথ 1 এর ক্ষেত্রে যে এই ডিডি এক্সটা যে আছে ভাই, বুঝতে পারছো তো এটা কি সবার মাঝে কি অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে, মানে বন্টন হয়ে যাবে। সো ডিডি এক্সটা এর জন্য, ডিডি এক্সটা এটার জন্য, ডিডি এক্সটা এর দ্বিতীয় নম্বর পদের জন্য হবে। তাহলে এইটা যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে আমি বলেছিলাম যে যদি এক্স ব্যতীত এক্সের সাপেক্ষে করলে এক্স ব্যতীত যা কিছু আছে সবই হচ্ছে কি কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, তাই না? সো কনস্ট্যান্ট মান তো আমরা এখানে কনস্ট্যান্ট, তাহলে কি এ স্কোয়ারটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এ স্কোয়ারটাকে রাখলাম ইন্টু তারপর তুমি যদি এক্স স্কোয়ারকে তুমি কী করতে চাও ভাই, ডিফারেন্সিয়েশন করতে চাও, তাহলে কি এক্স টু দি পাওয়ার সূত্র পড়বে। তো আমাদের এক্স টু দি পাওয়ার সূত্রটা কী ছিল বলতো, যে যদি আমরা লিখি ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটির কোডে লিখলাম এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এই সূত্রটা প্রয়োগ করতাম, তাই না? সো এই সূত্রের প্রয়োগটা এখানে হবে। তাহলে আমরা কী করবো এখানে ইন্টু, তাহলে কী করবো গুণন, সাপোজ 2x আসবে, তাই না? তারপর প্লাস দেখো এখানে বি টু দি পাওয়ার 2m, এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টু কী হবে এখানে এক্স টু দি পাওয়ার 2m, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। সো এখানে কী হবে তাহলে অ্যাকচুয়ালি 2m ইন্টু কী হবে এক্স টু দি পাওয়ার 2m মাইনাস 1, বুঝতে পারছো?
তারপরে এই মাইনাস কী করবো, কারণ কি ওই যে x টু দি পাওয়ার n এর যে সূত্রটা এখান থেকে এই সূত্রে পড়ছে, কারণ এখানে তোমার তো n দেওয়া আছে তাই না, এখানে আছে তোমাকে 2m, সো জাস্ট আমরা n এর উপর বেস করে করতেছি, ঠিক না ভাই? তো এখন দেখো এখানে দেওয়া আছে আরেকটা জিনিস 2 দেওয়া আছে তাই না, তো এখন 2টাকে আমরা রাখলাম। বাট এখন তোমাকে একটা কথা বলতেছি যে আমরা sin x এর ডিফারেন্সিয়েশনটা কি জানতাম, cos x জানতাম, তো আমরা এখানে কি লিখে দিতে পারি ডিরেক্টলি, আমরা এখানে ডিরেক্টলি cos x লিখে দিতে পারি, এটা লিখে দিলাম। দেন আমরা তাহলে এখান থেকে লিখতে পারি যে গুছিয়ে লিখলাম আর কি 2s স্কোয়ার এক্স প্লাস 2m, তারপর কী হবে b টু দি পাওয়ার 2m ইন্টু x টু দি পাওয়ার 2m মাইনাস 1, এবং মাইনাস পাচ্ছি টোয়াইস cos x। এই ছিল আমাদের ফাইনাল আনসার। তো আমরা এটুকু পর্যন্তই কী করলাম, ফুললি অ্যান্সারটা করে ফেললাম। তো মোটামুটি আমাদের আজকে এখানে যোগ বিয়োগের রাশি নিয়ে কিছু টপিক আলোচনা করলাম। বাট এখন তোমাদের কিছু আসলে আমি হোমওয়ার্ক দিতে চাচ্ছি, যাতে তোমরা হোমওয়ার্কগুলো করে ফেলতে পারো। দিয়ে দিচ্ছি তাহলে কিছু হোমওয়ার্ক, তোমরা এটা সলভ করবা, সলভ করে দেন দেখবা যে আসলে আনসারটার ক্ষেত্রে কী কী হতে পারে। তো ফাইনাল অ্যান্সারটা দেখো, একটা করে একটা হোমওয়ার্ক দিচ্ছি। ফাইনালি ধরো একটা SW দিচ্ছি, SW1, হ্যাঁ। তো SW1 ক্ষেত্রে কী করবা, 1 নম্বরে সাপোজ বললাম যে ফাংশন অফ এক্স এটা ইকুয়াল টু, তোমাকে কী বললো কি ফাংশন অফ এক্স এটা ইকুয়াল টু কী লেখা। আচ্ছা যাই হোক, তাহলে দেখো তোমাদের এই হচ্ছে টোটাল 5টা বাড়ির কাজ। সময় সংকীর্ণতার জন্য তোমাদের এই লেকচারগুলো আমি দ্রুত হোয়াইট বোর্ডে লিখে ফেলেছি। যাই হোক, তোমরা এখন এই হোমওয়ার্কগুলো করে ফেলবা। আরেকটা বিষয় আমি লাস্ট বলতে যাচ্ছি, দেখো আমি বলেছি কিন্তু ফাংশন অফ এক্স ইকুয়াল টু এত হলে এফ প্রাইম এক্স। এখন প্রশ্ন আসতে পারে মাথায় যে ভাই এফ প্রাইমটা কী জিনিস, তাই না? তবে এখান থেকে একটু বলে দিচ্ছি, দেখো যে সাপোজ বিভিন্ন ক্ষেত্রে তোমার ধরো ফাংশন অফ এক্স এটা একটা ফাংশন দেওয়া আছে তাই না, তো এখন কথা হলো এটা ফাংশন অফ এক্স থাকতে পারে, বা এটাকে তুমি ওয়াইও বিবেচনা করতে পারো, বা ফাংশন অফ এক্স নামে একটা বিবেচনা করতে পারো অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো সাপোজ তুমি মাথায় রাখবা যে এফ প্রাইম এক্স বলতে, বা মানে এফ প্রাইম এক্স যে কথা, y1 একই কথা, ওখানে যে ওয়াই আছে y1 একই কথা। এই দুইটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে, একবার ডিফ করা, মানে কি ডিফারেন্সিয়েশন করা, বুঝতে পারছো? যদি তোমার কি থাকে এফ ডাবল প্রাইম এক্স, অথবা কি থাকতে পারে y2 থাকে, একই কথা, এই দুইটা একই, মানে কি হচ্ছে সিমিলার। তো এটা বলতে বোঝাবে কি দুইবার ডিফ করা। সিমিলারলি এফ ট্রিপল প্রাইম এক্স যদি থাকে, বা এফ এখানে 3 দেখ থাকলো, এফ 3x এখানে, বা y3 থাকলো, ঠিক না? এই দুইটা কিন্তু একই কথা, এটা বলতে তোমাকে বোঝাবে 3 বার ডিফ করা। সো ডট 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 এরকম যতবারই দেখাবে, জাস্ট এবার বুঝতে পারছো তো কয়বার ডিফারেন্সিয়েশন করো। তো তোমাকে এফ প্রাইম এক্স বলতে একবার ডিফারেন্সিয়েশন করে দিবা, ডিরেক্টস অফ ওয়াই বের করতে বলছি, এছাড়া কিছুই না, ঠিক না? সো এই জিনিসটা একটু মাথায় রেখো। তো যাই হোক, তোমরা এবার এই কাজগুলো থাকলো, তোমরা এগুলো সলভ করে ফেলো। ওকে, খোদা হাফিজ।